জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিদর্শন করলেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। মিশনের পরিকাঠামো, বিশেষ করে বর্ষায় জলমগ্ন হয়ে পড়া সংযোগ রাস্তার সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক আশ্বাস দেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মিশন কর্তৃপক্ষ তার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। আরও স্থানীয় খবর পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। আঙুলগুলো ভেঙে যাবে। এটা টাকা পড়তেন তো তাই আপনারা এদিকে এদিকে অফিস ইনচার্জ আপনি না না পুরো ডেভেলপমেন্টের বিষয় আছে। এখনো লোক ঢুকছে। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আপনার মাকে দেখেছি। মহারাজ একটু এদিকে বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী প্রশান্ত দিগার মহাশয় আমাদের মিশন পরিদর্শনে এসেছেন। আমাদের এই যে আমরা সারদাধাম বলি বালিকা বিভাগ, এটা ওনার যে কনস্টিটিউয়েন্সি গোঘাট বিধানসভা তারই অন্তর্গত। তা আমরা ওনার কাছে আমাদের কিছু অভাব অভিযোগের কথা জানালাম বা ওনাকে জানাতে চাই। সেটা হলো যে এই যখনই বর্ষাকাল আসে আমাদের এখানটা একটু লো ল্যান্ড, এটা বন্যা হয়ে যায়, তখন আমাদের এইখানে সমস্ত জল ঢুকে যায়, একতলাটা প্রায় ডুবেই যায়। এবং এখানে যারা থাকে ছাত্রীরা, দিদিমণিরা, স্টাফেরা, তারা তখন নিচে থাকতে পারে না, দোতলায় তোলা হয় এবং এরা দ্বীপের মতো হয়ে যায়, চারিদিকে জলের স্রোত হয়, তখন এরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্যে আমরা চাইছি যে এই যে রাস্তাটা নিচু, ওই জায়গাটায় যদি একটা ওভারব্রিজ মতো উনি যদি ওনার এমএলএ ফান্ডের টাকা দিয়ে করে দিতেন, হ্যাঁ, তাহলে কী হতো, আমরা আমাদের বয়েজ সেকশন থেকে নওয়ানার মন্দির থেকে খাবার দাবার রান্না করে এখানে পাঠিয়ে দিতে পারবো। বা কোনো ছাত্রীরা তো অসুস্থ হয়ে গেল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ইমিডিয়েট, সেটা আমরা করতে পারবো। তা নাহলে ওরা জলের ভেতরে বন্দি হয়ে যায়, চারিদিকে স্রোত বয়, আমরা কিছু করতে পারি না। সেই জন্য এটা আমাদের একটা দাবি। আর দ্বিতীয় হলো আমাদের স্কুলের বিল্ডিংও দেখালাম যে জল টল পড়ে, জল শোধ করে, এটাকেও একটু রিনোভেট করার প্রয়োজন আছে।
আর আমাদের ছাত্রীরা যাতে সরকারি বই টইগুলো পায় ঠিকঠাক, হ্যাঁ, আর এবং কন্যাশ্রীর টাকাটাও যাতে আমাদের ছাত্রীরা পায়, এই আবেদন ওনার কাছে মিশনের পক্ষ থেকে আমি রাখছি। হচ্ছে আমি মহারাষ্ট্রকে এই স্কুল পরিদর্শন করতে করতেই বলছিলাম যেহেতু এই বালিকা গার্লস সেকশনটা আমার অ্যাসেম্বলি এরিয়ার মধ্যেই পড়ছে, তাই আমার একটু দায়বদ্ধতা বা দায়িত্বর জায়গা থেকেই যায়। আর আমি নিজে যেহেতু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে দীক্ষিত, মিশনের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে দীর্ঘ সময় ধরে। আমি নিজেও একটু রামকৃষ্ণ আশ্রম, ছোটো একটা সেবা আশ্রম চালাই আমার গ্রামে। তো সেক্ষেত্রে আলাদা করে একটা আমার ক্ষেত্রে আলাদা উদ্দীপনা বা উৎসাহ থাকবে এই সংস্থাকে কেন্দ্র করে। তো আমি এটুকু বলতে পারি, ওনাকে আমি বিষয়টা বলছিলাম যে আপনার স্কুলে গভর্নমেন্টের তরফ থেকে সহযোগিতা করা যায় বা আপনার স্কুলে কী কী প্রয়োজন আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি মোটামুটি একটা প্রপোজাল তারা রেডি করুন, করে আমাকে দেন। আমি সেই বিষয়টা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও তালাশ করবো। আর যে সেই সাথে সাথে আমার দিক থেকে প্রশাসনিক যে বিষয়গুলো আসছে, মানে ডেভেলপমেন্টের যে যেমন এই এরিয়াটা যেহেতু একেবারে বন্যাপ্রবণ এরিয়া, বর্ষাকালে বন্যার সময় যে সমস্যা হয়, উনি একটা বললেন যে স্কুলের এন্ট্রি পয়েন্টে একটা ব্রিজ চেঞ্জ করা যায়, এই ব্যাপারে বললেন। তো ওটা আমি ইমিডিয়েটলি আমার তরফ থেকে জেলা প্রশাসনের কাছে আমি এই বিষয়টা বলব এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বা জেলা পরিষদ আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আজকে ইনফর্ম করবো। আশা করছি আগামী 5-7 দিনের মধ্যে উনি একটা সার্ভে করে যাবেন এবং দেখবেন কী করলে ভালো হয় না হয় সেই বিষয়টা। এবং আমি ওনাকে বলবো একটা ডিপিআর রেডি করবো, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলবো ডিপিআর রেডি করে উনি যাতে ডিস্ট্রিক্টে এটা জমা দেন এবং আমি ডিএমের সাথে এই বিষয়ে কথা বলবো, যাতে হয়তো আজই হয়ে যাবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি এই কাজটা করতে পারবো বলে আমার নিজে আশাবাদী। তো এটা একটা দিক। আরেকটা হচ্ছে স্কুলের বিষয় তো বললাম যে স্কুলের বই পাওয়া বা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া, স্কুল বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ আছে। আর সবাই যেহেতু এই স্কুলটি পুরোপুরি একটি আবাসিক স্কুল এবং মানে একেবারেই কী বলবো, আমি যতটুকু শুনেছি যে খুব দুস্থ পরিবারের ছেলেমেয়েরা এখানে বেশিরভাগটাই পড়াশোনা করতে আসে এবং বাইরে থেকে আসে। তো তাদেরকে যেহেতু পঠন পাঠন একেবারেই কী বলবো, স্কুলের সমস্ত সকাল থেকে রাত পর্যন্ত তাদের উপরে যা কিছু আছে পড়াশোনা, কোচিং থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়া সবই একদম একবারে বিনা শুল্কে নিঃশুল্কে সেটা হয়। সেক্ষেত্রে এই ধরনের সংস্থাগুলো বিভিন্ন দান ধ্যানের উপরেই নির্ভর করে চলে। তো আগামী দিনে যাতে স্কুলটা আরও ডেভেলপ হয়, সরকারি এবং বেসরকারিভাবে আমার তরফ থেকে এলাকার বিধায়ক হিসেবে যতটা উদ্যোগ নিয়ে আমি ততটাই উদ্যোগ নেব। এবং আমি মহারাজকে একটু আশ্বস্ত করতে পারি যে আমি আমার যেহেতু এরিয়ার মধ্যে আছি, আমি কম বেশি খোঁজখবর রাখবো এবং আসবো আপনার এখানে আরও একটু বেশি সময় নিয়ে আসবো। আমার নিজের আরও বেশি ঘুরে দেখার ইচ্ছা আছে এবং বিষয়টা নিজের থেকে একটু উপলব্ধি করারও ইচ্ছা আছে। করে তাতে করে আমার কাজ করতে আগামী দিন আরও সুবিধা হবে। আপাতত আমি এখন জেলা পরিষদকে আমি বলছি, ইঞ্জিনিয়ারকে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমি রিপোর্ট করছি যাতে ওইটা একটা সার্ভে করে মোটামুটি একটা ডিপিআর রেডি করে ডিস্ট্রিক্টে জমা দেন। বাকিটা আমি ডিএমের সাথে কথা বলে নেব কী পরিস্থিতির মধ্য দিয়ে কাজটা করানো যায় না যায়। আর বাকি যে আমাদের একাডেমিক্যাল বিষয়টা যেটা আছে, স্কুল শিক্ষা দপ্তরকে দিতে হবে, সেটা আপনি আপনার মতন করে টোটাল ডিপিআর একটা রেডি করুন, মানে একবার প্রপোজাল একটা রেডি করুন। সেই প্রপোজালটা আমাকে দেন, আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দেবো, প্লাস ওদের ডিপার্টমেন্টের সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় রেখে যাতে কিছু এখানে সরকারের তরফ থেকে কিছু আদায় করে এনে এই ধরনের মিশনের স্কুলকে যাতে সহযোগিতা করা যায় সেই চেষ্টা যথেষ্ট। মিশনের পক্ষ থেকে আমি উত্তরে খুবই প্রসন্ন, স্যাটিসফাইড। সেই জন্যে আমি মিশনের তরফ থেকে ওনাকে ধন্যবাদ
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বাংলার আওয়াজ আরামবাগ।